জিব্রাইল আলাইহিস সালাম মালাকুল মউত জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে আসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, আজ আমি এমন এক ফেরেশতাকে নিয়ে আসিয়াছি, সে ফেরেশতা কারো বাড়িতে ঢুকলে, কারো বাড়িতে গেলে কোনো অনুমতি লাগে না, অনুমতি ছাড়াই সে জান কবজ করে ফেলে। যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম পৃথিবীর বুকে জান কবজ করা আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমি কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নেই নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান খানা কবজ করে ফেলব। যে ভাই জিব্রাইল, আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলিতেছে, আপনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন যদি হায়াত নিয়ে যান, তারপরেও আপনাকে মরণ হইতে হবে। তখন জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এখনই তোমাকে পাঠিয়েছেন, এখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে কেমনই হাত খানা রেখে দিয়েছে। হাত খানা রাখার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই জিব্রাইল, তুমি আমার সিনার উপরে কি রাখছো? যে মনে হয় যে সারা পৃথিবীটা যেন আমার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার দিয়েছে যেভাবে এই পৃথিবীর বুকে কখনো সূক্ষ্মভাবে বেদবি করবা না। এমন এক মানুষের কাছে, এমন এক রাসূলের কাছে, এমন এক হাবিবের কাছে আমি প্রেরণ করেছি তোমাকে জিব্রাইল, তার সাথে কখনো বেদবি করবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কেবল মাত্র হাতখানা আপনার বুকের উপরে রাখলাম, এখনো জান কবজ করি নাই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বলে, হে ভাই জিব্রাইল, তুমি তো বুকের উপরে আমার হাত রাখছো, হাত রাখার কারণে আমার মনে হইতেছে সারা পৃথিবীটা যেন আমার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। না জানি আমার গুনাহগার উম্মতেরা, আমার উম্মতদেরকে যখন তুমি জান কবজ করো, তখন না জানি কতই না তারা ছটফট করে, কতই না কষ্ট পায়। তারা কতই না কষ্ট পায়। দেখেন যে আমরা এমন এক নবীর উম্মত, যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আর কোনো নবী আসবে না। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শেষ নবী, এটা সবারই বিশ্বাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের ভিতরে অনেক জায়গা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউল কুফার। বিভিন্ন জায়গার ভিতরে কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাসূলের নাম রয়েছে। সুবহানাল্লাহ।
সেই নবীর উম্মত, আমরা সেই নবীর কি উম্মত। সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি শেষ নবীর উম্মতদেরকে আগে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। যে শেষ নবীর উম্মতদেরকে আগে জান্নাতে ভিতরে প্রবেশ করানোর পর, হিসাব নেওয়ার পর অন্য অন্য নবীদের হিসাব হবে। অন্য অন্য নবীদের যে উম্মত আছে তাদের হিসাব হবে। কাল কিয়ামতের মাঠে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কেবলমাত্র আপনি আমার নবী রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, কি বলবেন? রব্বি হাবলি ইয়া উম্মতি। যে আপনারা কিছু কিছু কথাগুলো আমি যখন বলি যে বলেন, ওইটা আপনারা বলার চেষ্টা করবেন। দেখা যাবে বলতে বলতে আপনারা ওয়াজটা বুঝে যাবেন। মনে সুবহানাল্লাহ। যে সমস্ত নবীরা পেরেশান থাকবে, কিন্তু আমার আপনার নবী বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার উম্মতের খবর দাও, আমার উম্মতের খবর দাও। কি বলবেন? আমার উম্মতের খবর দাও, আমার উম্মত কি অবস্থায় আছে। যে সে মহল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাঠ গোড়ায় যখন দাঁড়াইবে যখন হাসরের মাঠে, যখন স্টেজ সাজানো হবে, যে আমরা যখন কোনো ওয়াজ মাহফিল দেই ভালোভাবে সুন্দরভাবে স্টেজ সাজাই কি সাজাই না? সাজাই কি সাজাই না? ভালোভাবে সাজাইতে থাকি। কিন্তু ওখানে একটা বক্তার জন্য একটা চেয়ার, আর প্রধান মেহমানের জন্য আর একটা চেয়ার, 2 থেকে 3টা চেয়ার রাখা হয়। কয়টি চেয়ার? 2 থেকে 3টি চেয়ার রাখা হয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসরের পরে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুলন্ত চেয়ার, কি ঝুলন্ত চেয়ার, ভাসমান চেয়ার, যে চেয়ার আমরা আজ পর্যন্ত কখনো দেখি নাই, যে চেয়ার আমরা আজ পর্যন্ত কখনো দেখি নাই, স্বর্ণের চেয়ার, বিভিন্ন মার্বেল পাথরের চেয়ার, সে চেয়ার কখনো কেউ দেখে নাই। আর যদি উম্মত যদি হয়, রসুলের আশিক যদি হয়, রসুলের যদি মুহাব্বতকারী হয়, তাহলে রসুলের উম্মতেরা কাল কিয়ামতের মাঠে ওই চেয়ারটা দুলতে থাকবে। ওই চেয়ারটা আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ, আপনি দেখে শোনাশুনি করেন না। আপনার জন্য এখানে একটা উন্নত মানের চেয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছি, আপনার জন্য বাজেট করে রেখেছি। আপনি এই চেয়ারের উপরে বসে থাকুন। তখন আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামুর রাহিমিন, আমার গরীব উম্মতেরা না জানি জাহান্নামের তলদেশে চলিয়া যায়। আর আমি রাসূল যদি ওই সিংহাসনে বসে থাকি, ওই স্বর্ণের চেয়ারে যদি বসে থাকি, তাহলে আমার উম্মতেরা যদি জাহান্নামের দরজা দিয়ে চলে যায়, তাহলে তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাহান্নামের গেটের ভিতরে সামনে যাইবে, আবার জান্নাতের গেটের সামনে আসবে। এইভাবে ছোটাছুটি করবেন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
কিভাবে জান খানা কবজ করে ফেলে, কতই না কষ্ট তাদের হয়, কতই না কষ্ট তাদের হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের কথা না ভেবে সদা সর্বদা উম্মতের ফিকির, কিসের ফিকির? উম্মতের ফিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আমার হাসান আমার হুসাইনের জান কেমনে কবজ হবে, আমার মা ফাতেমা তার জানখানা কেমন কবজ হবে, যে আমার স্ত্রীদের জান কেমন কবজ হবে। সে কথা না বলে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের জানখানা কিভাবে কবজ হইবে, আমার উম্মতের জানখানা কিভাবে কবজ হইবে, কিভাবে আপনি নিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে আমার হাবিবুল্লাহ, আপনি শুনে রাখেন আপনার উম্মতের ভিতরে যারা নেককার পরহেজগার হইবে, মুত্তাকিন হইবে, কোরআন অনুযায়ী আপনার সুন্নাত অনুযায়ী যারা জীবনকে গঠন করে আসতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার হাতের তালুতে জান্নাত দেখায়া তাকে দান কবজ করা হইবে। কি করা হবে? হাতের তালুতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতের এই তালুতে জান্নাত দেখানো হইবে ঈমানদারদের জন্য, নামাজ ওয়ালাদের জন্য, বেনামাজি ওয়ালাদের জন্য নয়। যে আমরা নামাজ পড়ি না, অনর্থকভাবে ঘোরাঘুরি করি, আর আমরা বলি কি আমাদের মন যখন ঠিক হইবে, আমরা তখন অন্যের ক্ষতি থেকে যখন আমি ফিরে আসব, আমি যখন হিংসা থেকে ফিরে আসব, আমি যখন মারামারি কাটাকাটি থেকে ফিরে আসব, আমি যখন একে অপরের পরনিন্দা থেকে ফিরে আসব, আমি যখন মানুষের ক্ষেতের আল ঠেলা যখন আমি বন্ধ করব, তখনই আমি নামাজ পড়তে আসব। এটা শয়তানের ধোঁকা ছাড়া, শয়তানের প্রলোভন ছাড়া এটা কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না, কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না। মুমিন ব্যক্তি তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নামাজ আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা নামাজ আদায় করো, আমরা নামাজ আদায় করব, রুকুকারীদের সাথে রুকু করব। আমার নামাজ আপনাদের নামাজ কতটুকু কবুল হয় না হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন বান্দার একটা সিজদা, ওই একটা সিজদার কারণে তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমি 40 বছর 42 বছর নামাজ পড়েছি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, কোনো কাজে আসে নাই, কিন্তু মরার আগ মুহূর্তে একজন ব্যক্তিকে উপকার করছি বিদায়, সে উপকার পাইছে বিদায়, সে এমন ভাবে আলহামদুলিল্লাহ বলছে, এমন ভাবে শুকরিয়া আদায় করছে, ওই শুকরিয়া আদায়ের কারণেও আপনার জান্নাত হতে পারে, ওই শুকরিয়া আদায়ের কারণে আপনার জান্নাত হতে পারে। তাই আমরা এখনো সময় আছে, আসুন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনি আমাদের কাছে আসার আগেই আমরা নামাজীওয়ালা হয়ে যাই, আমরা মুত্তাকিনওয়ালা হয়ে যাই। দেখা যাইবে নামাজ পড়তে পড়তে, মসজিদে আসতে আসতে আপনি আমার থেকে যত কুফরি আছে দূরীভূত হয়ে যাইবে, যত হিংসা আছে দূর হয়ে যাইবে, যত মানুষের পরনিন্দা আমি করি এই নামাজে আসার দ্বারা, মসজিদে আসার দ্বারা দূরীভূত হয়ে যাইবে। অন্যথায় কোনো সম্ভব না।
অন্যথা কোনো সম্ভাবই না যে আমরা নামাজ আদায় করব না, আমরা এমনি ঠিক হয়ে যাইব, এমনি আমাদেরকে ঠিক করবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা কখনোই সম্ভব না। তাই আমরা এখনো সময় রয়েছে অনেক, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কখন কোন টাইমে এসে উপস্থিত হয়ে যাইবে কেউ জানে না। হতে পারে এই মসজিদ থেকে আমরা নামাজ পড়ে নামাজের ভিতরেও মরণ হতে পারে, যে নামাজের ভিতরেও মরণ হতে পারে, এটা কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যু নামাজের ভিতরে হয় সে অবশ্যই জান্নাতি ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। আর যার মৃত্যুটা নামাজের আদায় করে পরে হলো সেও জান্নাতি ব্যক্তি। এরকম জান্নাতি ব্যক্তির উপমা অনেক রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই সতর্ক হয়ে যাইব যে আমরা নামাজ আদায় করব, একে অপরকে আমরা দাওয়াতের মাধ্যমে, বুঝের মাধ্যমে যদি নামাজের দিকে আনতে পারি, আর যদি সূরা কিরাত পড়াইতে পারি, যেরকম একটা শব্দ যদি শিখাই যে মাগরিবের নামাজের পর এইটা যদি আমি 7 বার করি যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে একটি শব্দ যদি আমরা শিখে যদি আমল করি, তাহলে অল্প আমল দ্বারাই আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, বলো সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন, যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, যে আমি যখন মুমিন ব্যক্তির জান খানা যখন কবজ করতে যাই, এক সময় দেখা গেল এক বনি ইসরাইলের ভিতরে, এক কবরের ভিতরে, যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বলতে গেছে মার রব্বুকা, যে মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি ফেরেশতাকে দেখে বলিতেছে, ফেরেশতাকে দেখে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হে তুমি কারা, তুমি কে? আমি কখন ঘুমাইছি নিজেও আমি জানি না, এখন তো বেলা দেখা যাইতেছে লাল লাল ভাব, আমি বোধহয় আসরের নামাজ পড়ি নাই, আমি বোধহয় মাগরিবের নামাজ পড়ি নাই, তুমি আর আমার সাথে কথা বলিও না, আমার সাথে কথা বলিও না, আমি নামাজ পড়ব, তারপরে তোমার সাথে কথা বলবো। বর্ণনায় রয়েছে ওই ব্যক্তি নামাজে, কবরে নামাজে দাঁড়ায় যাইবে, রুকু করতে থাকবে, সিজদা করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউত ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, কার কাছে সওয়াল জবাবের জন্য আসলাম? সে যে নামাজ নিয়ে ব্যস্ত, রুকু করা নিয়ে ব্যস্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতে থাকে, ও ফেরেশতা দেখো, ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায়, পৃথিবীতে থাকা অবস্থায় কি অবস্থায় ছিল আমি আল্লাহ ছাড়া আর তোমরা মালাকুল মউত তোমরা জানো না, তোমরা জানো না। সে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যদি আসরের নামাজ একটু দেরি হয়ে যাইতো, তার ভিতরে ছটফট করত, সে যেন কান্নার রোল বসায় দিতে পারে, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কাছ থেকে আর কোনো হিসাব নেওয়া হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি, তার কবর থেকে, তার জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটি সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হয়, সুড়ঙ্গ রাস্তা করে দিবে, সুগন্ধি বের হইতে থাকবে। ওই কবর
না। এখন আমরা যারা ভুল পথে আছি, নামাজ আমরা পড়িতেছি না, একদিন মনে পড়বে, সেদিন হাজারো মনে পড়লেও আমরা সেদিন আর এই দিন যাইতেছে, এই মিনিট সেকেন্ড যাইতেছে, তখন আমাদের কোনো কাছে আসবে না। কাঁদতে কাঁদতে আপনার আমার পানি, চোখের পানি দিয়েই বন্যা হয়ে যাইবে, রক্ত শেষ হয়ে যাইবে, কোষ পড়বে, শেষ হয়ে যাইবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে নাফরমান, হে নাফরমান বেঈমান, দুনিয়াতে থাকা অবস্থায় আমার আলেম ওলামাগণ, আমার নবীর ওয়ারিসগণ তোমাদের কাছে গিয়েছিল, তোমরা এক কান দিয়ে ঢুকাইছো, আর এক কান দিয়ে তুমি বের করে দিয়েছো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছি, কহর মেরে দিয়েছি, তারা কখনো কঠিন কালেও তারা ঈমান আনবে না, ঈমানদারদেরকে দেখতে পারবে না, ঈমানদারদের সাথে টিটকারি করবে, ঈমানদারদের সাথে হাসি ঠাট্টা করবে। কিন্তু ঈমানদারের সাথে যদি হাসি ঠাট্টা করা হয়, তাহলে তার ঈমানই থাকবে না। আর যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিস শরীফের ভিতরে, সবচেয়ে উত্তম জায়গা কোনটা, বলেন যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আর আমরা যদি বাজারকে মনে করি ভালো জায়গা, আর এই মসজিদকে যদি বলি খারাপ জায়গা, তাহলে তার কখনোই ঈমান থাকবে না, কখনো সে ঈমানদার হতে পারে না। তাকে কাফের বললেও চলে, মুনাফিক বললেও চলে ইনশাআল্লাহ। যে আমরা এরকম আমরা করব না যে আমরা নামাজ পড়তে পারি না কিন্তু নামাজীদেরকে দেখতে পারবো না, এটা কখনো আপনারা ঈমানকে নষ্ট করে দেন না। আপনারা কখনো এই কাজগুলো আপনারা করবেন না। মানুষকে নিন্দা করবেন না, হোক সে কালো, হোক সে কুষ্ঠরোগী, যে কার ভিতরে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কালো মানুষ এই পৃথিবীর বুকে আর আসবে না, বিলালের মতো কালো মানুষ আর পৃথিবীর বুকে আসবে না। কিন্তু দেখেন বিলাল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রিয় ব্যক্তি, এমন মর্যাদাশীল ব্যক্তি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল যখন ফজরের আযান শেষ হইলে মানুষের দ্বারে দ্বারে বলতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কিন্তু আগেই যোগ ছিল না, এটা বিলাল ফজরের আযান দিয়ে মানুষের দরজা যে বলতো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওহী নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমার হাবিব বিলাল যে বলিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযানের শেষে এইটাও যোগ করে দেন, বলেন সুবহানাল্লাহ। যে বিলালের কথাটাও আযানের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর বিলালের আযান না শুনলে সূর্য ডুবতো না, আর সূর্য উঠতো না, বলেন সুবহানাল্লাহ। এমন এক মর্যাদাশীল কালো হাবশী গোলাম ছিল। কিন্তু আমরা অহংকার ছেড়ে দিয়ে, একে অপরের পরনিন্দা ছেড়ে দিয়ে, যে একে অপরের সাথে যদি পরনিন্দা করি, গীবত করি, তাহলে কি হয় যে আপনার আমল ওই ব্যক্তির কাছে আসবে, আর ওই ব্যক্তির নেক গুনাহ আপনার নিকটে পৌঁছে যাইবে। তখন কাল কিয়ামতের মাঠে যখন বলবেন, ইয়া আল্লাহ, আমি তো আমল করেছি, কখনো মিথ্যা বলি নাই, কখনো জিনা বেবাসীর সাথে উঠা বসা হয় নাই, তখন বলবে, তুমি যে অন্যের পরনিন্দা ছাড়া এক ওয়াক্ত নামাজও তুমি পড়ো নাই, অন্যের পরনিন্দা ছাড়া এক ওয়াক্ত খানাও তুমি খাও নাই, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমার আমল নামায় জিনার তুহমত
তোমার আমল নামায় গুনাহ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভরে রাখছি। আমরা কখনো এটা করব না। আর যেটা আমরা নিজ চোখে দেখব সেটাই বলবো, যে আমরা যা শুনি সেটা আমরা কখনো বলবো না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাইর ভিতরে আছে যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। যাহা শুনে তাহাই মানুষের ভিতরে বলতে থাকে যে অমুক ব্যক্তি বলেছে, অমুক ব্যক্তি এই কাজ করেছে, ওইটা আমি সারা বাজারে সারা গ্রামে বলে দিলাম। কিন্তু আমরা তা কখনো করব না। নিজের চোখে যেটা দেখবেন সেটাই মানুষকে বলা, নিজে যা আমল করবেন মানুষের মাঝেও সেটা আমল করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি